মায়ের হাতের খিচুড়ি, তার সাথে আলু ভাজা ঝিরিঝিরি, আর চাই গরম গরম ডিম ভাজা। উফ, খেয়ে দেখো, পাবে দারুণ মজা। বাইরে একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, দারুণ ঠান্ডা ওয়েদার, ওই জন্য আমরা আজকে সবাই খিচুড়ি খাবো। অ্যাকচুয়ালি বৃষ্টিটা হয়েছিল আমার মায়ের বাড়িতে বহু মাস আগে, ইন দ্য মান্থ অফ জুন। একদিনই হয়েছিল, তারপরে ঘোড়ার মাথা থেকে যেমন সিং গায়েব হয়ে গেছিলো, আজ অবধি খুঁজে পাওয়া যায়নি, সেইভাবে বৃষ্টিটাও গায়েব হয়ে গেছিলো। তো আমি আর লজ্জাতে খিচুড়ির রেসিপিটা পোস্ট করতে পারিনি। এত গরমে যদি আমি খিচুড়ি খাওয়াই, পাবলিক আমাকে পিটিয়ে ছাল তুলে দেবে। তো এনিওয়েজ, এখন খুব বৃষ্টি হচ্ছে, দারুণ একটা ওয়েদার, তো আমরা এখন এই দারুণ খিচুড়ি রেসিপিটা উপভোগ করতে পারি। তাই জন্য তোমাদের সাথে আর দেরি না করে চলে এলাম শেয়ার করতে। তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম 2 কাপ মতো গোবিন্দভোগ চাল, 1 কাপ মুগ ডাল, 1 কাপ মসুর ডাল। তোমরা যাই নাও, এই রেশিওটা মনে রাখবে। আর এখানে আমি 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে গোল গোল করে কেটে নিয়েছি। এই রেসিপিটা অ্যাকচুয়ালি আমার মায়ের রেসিপি, এবং আমার মা এইভাবে যখন খিচুড়ি বানায়, আমরা ছোটো থেকে খেয়ে এসেছি, আমার তো খুবই ফেভারিট। তো তাই জন্য মায়ের তত্ত্বাবধানেই আমি এই খিচুড়িটা আজকে রান্না করছি। কড়াতে এখানে আমি সাদা তেল এবং একটু ঘিও নিয়ে নিয়েছি সেই সেন্টটা হওয়ার জন্য। এখানে বেশি করেও ঘি দিতে পারো, পুরোটাও ঘিয়ে রান্না করতে পারো, বাট অত ঘি রিচ পছন্দ নয় আমার, প্রত্যেকটা খাবার রান্নায় তোমরা দেখেছো। তার জন্য এখানে আমি সাদা তেলের সাথে অল্প 1 চামচ ঘি ইউজ করেছিলাম। তারপরে সেই তেলটা গরম হলে আমাদের পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। তো এখানে বলে রাখি বন্ধুরা, ভিডিওটা একটু বড় হবে, প্লিজ তোমরা ধৈর্যের সাথে দেখো। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। আর পুরনো বন্ধুরা তো অবশ্যই থ্যাংক ইউ সো মাচ। তোমরা না থাকলে আমি হয়তো ভিডিও আপলোড করার উৎসাহটাই শেষ হয়ে যেত। তো তোমরা আমার সাথে রয়েছো সেই প্রথম থেকে, তো তাই জন্য তোমাদেরকেও যত ধন্যবাদ জানাবো ততটাই কম হবে। এবং নতুন বন্ধুদেরও আমার চ্যানেলে ওয়েলকাম। একটা লাইক কিন্তু দিতে ভুলো না প্লিজ, আর কমেন্টও করো, ঠিক আছে? তো এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম, যেমন আছে ধরো এলাচ, একটু লবঙ্গ এবং দারচিনি। সব ওপরে স্ক্রিনে তোমরা পরিমাণগুলো দেখে নিতে পারো। এইভাবে আমাদেরকে হালকা আঁচে কিন্তু পুরো রান্নাটা করতে হবে, জোরে দিলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে আর তোমাদের সেই স্বাদ হবে না কিন্তু খিচুড়ি। তো মোটামুটি দেখো পিঙ্কিশ ভাবে আমাদের পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এর থেকে বেশি আমরা গোল্ডেন ব্রাউন করব না। আর এখানে আমি যে চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি হাফ অ্যান আওয়ার, সেটা জল ঝরিয়ে নিয়ে তার সাথে একটা টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একসাথে সব কিছু দিয়ে 5 মিনিট মতো কষে নেব। এখানে বন্ধুরা তোমরা পরিমাণ মতো লবণ যে যেমন খাও অ্যাড করে দিও। এখানে আমি অ্যাড করলাম হলুদ। যতক্ষণ এখানে কষা হচ্ছে আমি সাইডে একটা পাত্রে জল গরম করতে দিয়ে দিয়েছি, কেননা আমাদেরকে কষা হয়ে গেলে আমাদেরকে গরম জল দিতে হবে। জল দেওয়ার আগে আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এবং ভালো করে কষে নেব, যাতে আদা রসুনের সেন্টটা চলে যায়। কাঁচা কাঁচা একটা গন্ধ থেকে গেলে খারাপ লাগবে খেতে, তো ওই গন্ধটা আমাদেরকে কিন্তু কষে কষে দূরে ভাগিয়ে দিতে হবে, একেবারে কোনো যেন গন্ধ না থাকে। তো মোটামুটি আমার চালটা কষা হয়ে গেছে, জলটাও গরম হয়ে গেছে। এখানে পরিমাণ হলো তুমি যত কাপ চাল ডাল নিয়েছো তার ডাবল, এবং অনেক চাল কিন্তু বাড়ে, তার ফলে শেষের দিকে তোমরা দেখলে একটা আইডিয়া পাবে, যদি একটু জল লাগে অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। এটা তো খিচুড়ি, তো গলে হালুয়া হয়ে গেলেও কোনো সমস্যা হবে না। গলা গলা খিচুড়ি খেতে অনেকে ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে গলা গলা খিচুড়ি খেতে। এবং এটাকে ঢাকা দিয়ে রেখে দেবে তোমরা 15 মিনিট। তারপরে তোমরা 15 মিনিট পর দেখবে এরকম হয়ে গেছে। যদি জল লাগে, তোমাদের যদি আরও একটুখানি নরম গলা গলা খেতে ইচ্ছা করে, একটু জল দিয়ে দেবে। আমি আরেকটু জল অ্যাড করেছিলাম, এখানে আমার চালটা অনেকটাই বেশ বেড়েছে, তার জন্য এখানে আমি আরেকটুখানি জল অ্যাড করেছিলাম। ভালো করে সুন্দর মতো চাল ডাল সব কিছু সেদ্ধ হয়ে গেছে, এবং শেষে এসে আমি জাস্ট সেন্টার জন্য একটুখানি জাস্ট অল্প ঘি অ্যাড করছি, এবং আমি একটু যাতে মিষ্টি মিষ্টি ভাবটা ভালো লাগে খিচুড়িতে অল্প পরিমাণ চিনি অ্যাড করছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক দেবে, কমেন্ট করবে,
এবং অবশ্যই থ্যাঙ্কস ফর ওয়াচিং।